নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে বেতাল এসেছে তোমাদের পরবর্তী গল্প শোনাতে। বেতাল তার পঞ্চম গল্প শেষ করে রাজাকে কিছু প্রশ্ন করে এবং সেই প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার পর আবার ফিরে যায় তার শিরীষ গাছে। রাজা বিক্রমাদিত্য তার পিছন পিছন যায় এবং তাকে শিরীষ গাছ থেকে নামিয়ে আবার কাঁধে তুলে নেয়। তখনই বেতাল শুরু করে তার ষষ্ঠ গল্প, সুকর্মের সুফল। গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতি থেকে নেওয়া সুকর্মের সুফল। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুকর্মের সুফল। ধর্মপুর নামে এক বিখ্যাত নগরী এক সময় ধর্মশীল নামে এক রাজা ছিলেন। সেই রাজার মনে খুব দুঃখ ছিল, কারণ তার কোনো সন্তান ছিল না। সেই রাজার মন্ত্রীর নাম ছিল অন্ধক। মন্ত্রী অন্ধক একদিন রাজাকে বললেন, মহারাজ, আপনি একটা মন্দির তৈরি করে তাতে দেবী কাত্যায়নীর বিগ্রহ প্রতিষ্ঠা করুন আর প্রতিদিন পুজো করুন, এতে আপনার ভালো হবে। মন্ত্রীর কথা মতো রাজা তাই করলেন। একটা সুন্দর মন্দির তৈরি করে তাতে কাত্যায়নী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে প্রতিদিন পুজো করতে শুরু করলেন। কিন্তু রাজার মনে কোনো সুখ নেই। এত পূজা আর্চা করেও রাজার পুত্র সন্তান হলো না। তিনি মনে মনে ভাবতে শুরু করলেন কি করলে পুত্র লাভ হবে। একদিন মন্ত্রীর পরামর্শ মতো রাজা মন্দিরে গিয়ে দেবীকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে বললেন, দেবী, তুমি তো ত্রিলোক জননী, তুমি কি ভক্তের মনের কষ্ট বোঝো না? আমার মনের ইচ্ছা পূরণ করো মা, আমার মনের ইচ্ছা পূরণ করো। এই বলে রাজা দেবীর কাছে বারবার পুত্র সন্তানের জন্য প্রার্থনা করতে লাগলেন। ভক্তের প্রগাঢ় ভক্তি দেখে দেবী দৈববাণী করে বললেন, তোমার পুত্রই হবে এবং সে খুব শান্ত স্বভাবের হবে, এমনকি সব বিষয়ে সে পারদর্শীও হবে। এ কথা শুনে রাজা বললেন, মা, মাগো, আমাকে একটা পুত্র সন্তান দাও মা। দেবী বললেন, তোমার মনের ইচ্ছা পূরণ হবে। রাজা দেবীর বর পেয়ে ভীষণ খুশি হলেন। কিছুদিন পর পুত্র লাভ করে রাজা ও রানী তাদের পুত্রকে সঙ্গে করে নিয়ে এসে দেবী কাত্যায়নীর পুজো দিলেন। সেই সময় দীনদাস নামে এক তাঁতির ছেলে বন্ধুর সঙ্গে রাজধানীতে এসেছিল। দীনদাস এক তাঁতির মেয়েকে দেখে খুবই খুশি হয়। মেয়েটির এমন রূপ যা দেখলে চোখ ফেরানো যায় না। দীনদাসের মনের মধ্যে তখন একটাই কথা, ওই মেয়েটিকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। দীনদাস ভাবল, রাজা যদি দেবী কাত্যায়নীর আশীর্বাদে ছেলে পেতে পারেন তাহলে আমিও দেবীর কাছে বর চাইতে পারি। দেবীর কৃপায় মনের মতন মেয়েটিকে বিয়েও করতে পারি। মা গো, যদি তোমার দয়ায় ওই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারি তাহলে নিজের হাতে আমি আমার মাথা কেটে তোমার পুজো দেব মা। এই প্রতিজ্ঞা করে দীনদাস বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে এলো। কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নেই। দিন রাত মেয়েটির কথা শুধু ভাবতে লাগলো। দীনদাসের বন্ধু দীনদাসের এই অবস্থা দেখে ওর বাবাকে সব কথা জানালো। তখন দীনদাসের বাবা ঠিক করলেন ওই মেয়ের সঙ্গেই ছেলের বিয়ে দেবেন। কয়েকদিনের মধ্যে কথাবার্তা বলে ওদের বিয়েটা হয়ে গেল। দীনদাস বিয়েতে প্রচুর যৌতুকও পেল। সুন্দরী বউকে পেয়ে
দিনদাস তার প্রতিজ্ঞার কথা বেমালুম ভুলে গেল। বেশ কিছুদিন পর দিনদাস বউকে ও বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিল। দেবী কাত্যায়নীর মন্দিরের সামনে এসেই মনে পড়ে গেল তার প্রতিজ্ঞার কথা। সে মনে মনে ভাবল, আমি এতদিন ভুলেই গিয়েছিলাম আমার প্রতিজ্ঞার কথা। না না, আমি ভীষণ অন্যায় করেছি, আমি পাপী। মার সামনে শপথ করে সেই কথা ভুলেই গিয়েছি। না না, আর দেরি করা ঠিক হবে না, এক্ষুনি আমার প্রতিজ্ঞা আমাকে পালন করতে হবে। এই কথা ভেবে দিনদাস বন্ধু আর বউকে বাইরে দাঁড় করিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেল। কাত্যায়নী দেবীকে প্রণাম করে সে বলল, মা, আমি তোমাকে কথা দিয়ে ভুলেই গিয়েছিলাম, তাই আমার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমি নিজেকে তোমার কাছে উৎসর্গ করছি মাগো। এই বলে দীনদাস মন্দিরের খড়গটা নিয়ে নিজের মাথাটা কেটে ফেলল। বহুক্ষণ দিনদাস ফিরে আসছে না দেখে বন্ধু দিনদাসের বউকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি মন্দিরের ভেতরে গিয়ে দেখে আসি ও কি করছে। মন্দিরের ভিতরে ঢুকে বন্ধু হতবাক হয়ে গেল। দু খণ্ড হয়ে পড়ে আছে দীনদাসের দেহটা। এই দেখে বন্ধু ভাবল যে সবাই ভাববে ওই দীনদাসকে এইভাবে খুন করেছে। কেউ বিশ্বাস করবে না দীনদাস নিজের হাতে এই কাজ করেছে। সবাই ওকে বলবে দীনদাসের সুন্দরী বউকে পাওয়ার জন্যে সে এই কাজ করেছে। এই ভেবে বন্ধুটিও খড়গ দিয়ে নিজের মাথাটাও কেটে ফেলল। বেশ কিছুক্ষণ কেটে গেল, কেউই ফিরছে না দেখে দীনদাসের বউ ওই মন্দিরে গিয়ে ঢুকল। মন্দিরে ঢুকে দুজনের কাটা মুন্ডু দেখে তো বউ বুদ্ধি শুদ্ধি হারিয়ে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। ভাবল, এসব আমারই পাপের ফল, আমার এইভাবে বেঁচে থেকে কি লাভ, তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। এই ভেবে বউটি রক্তমাখা খড়গটা হাতে তুলে নিয়ে যেই মাথাটা কাটতে যাবে ঠিক তক্ষুনি দেবী কাত্যায়নী ওর হাতটা ধরে ফেললেন। বললেন, বাছা, তোমার সাহস ও দৃঢ়তা দেখে আমি খুবই খুশি হয়েছি। বলো, তুমি কি বর চাও আমার কাছে? দিনদাসের বউ বলল, যদি সত্যি দেবী আমার প্রতি দয়া হয়ে থাকো, তাহলে তুমি এখনই ওদের মাথার জোড়া লাগিয়ে দাও আর ওদের প্রাণে বাঁচিয়ে দাও। দেবী খুশি হয়ে বললেন, তাই হবে, তুমি নিজের হাতে ওদের মাথা দুটো জোড়া লাগিয়ে দাও। এই বলে দেবী ওখান থেকে চলে গেলেন। দিনদাসের বউ এই বর পেয়ে তাড়াতাড়ি করে নিজের হাতে মাথা দুটো দেহে জুড়ে দিল। ওরাও প্রাণ ফিরে পেল। মজাটা হলো বউটি তাড়াতাড়িতে একজনের মাথা অন্যজনের দেহে লাগিয়ে দিয়েছে। বলো তো মহারাজ, এই দুইজনের মধ্যে কে বউটির স্বামী হবে? তুমি তো জানো নদীর মধ্যে গঙ্গা বড়, পর্বতের মধ্যে সুমেরু আর গাছের মধ্যে কল্পতরু। তেমনি প্রাণীদের দেহের মধ্যে মাথাই হচ্ছে প্রধান। শাস্ত্রে কথা বলা আছে, যার জন্যে মাথার নাম রেখেছেন ভক্তমাঙ্গ। তাই দিনদাসের মাথাটা যে শরীরে জোড়া লাগানো হয়েছে সেই হবে বউটির স্বামী। মহারাজ, তুমি আবার সঠিক উত্তর দিয়েছ, আর তাই শর্ত অনুযায়ী আমি চললাম। আমি আবার চললাম মহারাজ। বেতাল বিক্রমাদিত্যের সঠিক উত্তর পেয়ে রাজার কাঁধ থেকে নেমে গিয়ে সোজা শ্মশানের সেই গাছে আবার উঠে পড়ল। বিক্রমাদিত্য ফের তাকে গাছ থেকে নামিয়ে কাঁধে চাপিয়ে আবার চলতে শুরু করলেন।
আপনারা এতক্ষণ শুনছিলেন সুকর্মের সুফল। গল্পের সূত্রধার আমি পৌলমী, উপস্থাপনায় প্রীতম, অনিমেষ, সুকুমার, সুদীপ্ত, আশা ও রিমা, পোস্টার ডিজাইনিং সুমন। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্প বুক। ধন্যবাদ।